কিন্তু বাংলা দখল করার মানসিকতাটা বড্ড বেশি হয়ে যাচ্ছে। আসলে স্বপ্ন দেখা ভালো, কিন্তু ওই দুঃস্বপ্ন দেখাটা ভালো নয়। মানুষের কাছে অনেক কিছু বললেন, আপনারাই শুনেছেন। এখন বাঙালি শব্দটাই ভালো করে উচ্চারণ করতে পারেননি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গালী হয়ে গেছে। এমনকি ভাই, তারা ভাইও হয়ে গেছে, আবার বোনেরা কি যেন একটা হয়ে গেছে, একটু শুনে নেবেন দয়া করে। তার সাথে কোথা থেকে কোথায় রাস্তা হলো আমি তো বুঝতেই পারছিলাম না। বড় জাগুলিকে কি বললেন সেটাই বুঝতে পারছিলাম না। হঠাৎ মনে পড়ে গেছে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের কথা। আমার মাননীয় সাংসদ বলবেন পরবর্তীতে এই ব্যাপারে। বাংলাটাকে নিতে হবে। বাংলার, উনি বলেছেন যে বাংলাতে যে যন্ত্রণা বাংলার মানুষ ভোগ করছেন, সেই যন্ত্রণা থেকে যদি নিষ্কৃতি পেতে হয় তাহলে ওনাকে এখানে নিয়ে আসতে হবে, অর্থাৎ ওনার দলকে। বাংলা যন্ত্রণা পাচ্ছে তো ওনার দলের জন্য। ওনার দলের নির্দেশ মতন কেন্দ্রীয় সরকার চলছে। বাংলার প্রাপ্তি, সেই প্রাপ্তি থেকে বাংলা বঞ্চিত হচ্ছে। 1,97,000 কোটি টাকা বাংলার অধিকারের যে প্রাপ্য, সেই অধিকার দিচ্ছে না। বাংলা বঞ্চিত হচ্ছে বটেই তো। হঠাৎ ভোট বুঝি? ভোটের জন্য এত কাণ্ড? বিহার থেকে নাকি এমন বার্তা এসেছে, গঙ্গা, তিনি বলেছিলেন যে বিহারের গঙ্গা বাংলা দিয়ে আবার বয়ে যাবে। তা নির্বাচন তো আগেও হয়েছে 20 সালে, ফলাফল তারপরেও কিন্তু বাংলায় সেই ফলাফলের ফল পাননি ভারতীয় জনতা পার্টি। 21-এও বিহারে দেখা গেছে ফল পাননি। বাংলার এই জায়গায় এসে তার ফল পাননি। আমরা বলতে চাই যে যাদের ওখানে নির্বাচিত করে ভাবছেন যে বিরাট কিছু পেয়েছেন আর গঙ্গা বয়ে যাবে, আমরা বলছি যে গঙ্গা যখন বিহারে বয় আবর্জনা সঙ্গে নেয়, আর বাংলা দিয়ে যাওয়ার সময় সেই আবর্জনা মানে বিজেপি নামক আবর্জনা তলিয়ে যায়। এখানে এটা হয় না, এটা এখানে হবে না। এটা বাংলার মানুষ বারবার বলে দিয়েছেন। বঞ্চিতদের আরো বঞ্চিত করার যে রূপরেখা তৈরি করছেন, সেটা বাংলার মানুষ মেনে নেবে না, মেনে নেয়নি। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এই বঞ্চনার শিকার হচ্ছে বাংলার মানুষ। ভোট হবে অমনি আসবেন। কি হলো কি? এতদিনের এই যে নানা রকম বললেন, নির্বাচন কমিশনকে নিয়ে এত খেলা খেললেন, কত লক্ষ মানুষ বাদ গিয়েছে? 58 লক্ষ মানুষ। তাহলে এখনো ভোটের আমরা যদি দেখি যে ভুয়ো ভোটার কত, তাহলে 1 কিছু হচ্ছে ভুয়ো ভোটার, যেটা অ্যাকর্ডিং টু ইলেকশন কমিশন। এর অনেক কিছু বাকি আছে, দেখতে এখন বাকি আছে। উনি আসলেন, কিন্তু ওই বিধি বাম ভগবানের মার দুনিয়ার বার, এটা প্রবাদ আছে, তার জন্যই আজকে হলো না। চৈতন্যদেবের মাটি, চৈতন্য মহাপ্রভুর মাটি, তাকে স্পর্শ করতে দিলেন না চৈতন্য মহাপ্রভু। সুতরাং যতই বলুন না, নিতাইয়ের নাম করুন না কেন, যতই আপনি বলুন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম, তাদের একটা কথার উত্তর দেননি যে কেন, কিসের জন্য মতুয়া সমাজকে বঞ্চিত করছেন, তাদের নাগরিকত্ব নিয়ে একটা কথা বলেননি। আমার মাননীয় সাংসদ বলবেন। ফলে আমরা বলছি, স্বপ্ন ভালো, দুঃস্বপ্ন ভালো নয়। বাংলায় কোনো কিছুই হবে না, খালি ভাববেন ভাববেন আর ওই আসবেন, কিন্তু ফল পাবেন না। বাংলার মানুষ আপনাদের চেনে, তাই অনেক বলেছেন, কিন্তু কোনোবারই হয়নি। 14 সালে তো এসছেন কেন্দ্রের সরকারে, তারপরে 16 গেছে, তারপরে 21 গেছে, আর আবার 26-এ গণতন্ত্রের ধ্বজা উড়িয়ে বাংলার মানুষ আপনাদের এই যে একটা পরিকল্পনা করে বাংলাকে দখল করা, সেই পরিকল্পনাকে নস্যাৎ করে দেবে। আমি এবার আমার মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু, তাকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। আমি আমাদের রাজ্যের
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী, আমার অগ্রজ প্রতিমা, রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী, আমাদের সিনিয়র লিডার শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্যকেই আপনাদের সাংবাদিক সম্মেলনে স্বাগত জানাই। আমাদের আরেক লিডার এখানে মতুয়া সমাজের মুখপাত্র এবং ঠাকুরবাড়ির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ শ্রীমতী মমতা বলা ঠাকুর, মাননীয় সাংসদ, রাজ্যসভা, তাকে স্বাগত জানাই। আপনাদের ধন্যবাদ জানাই যে আপনারা এই প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তাঁর বাংলার ঝটিকা সফরে তার অবতীর্ণ না হওয়া এবং কথা দিয়েও তিনি নদিয়ায় যে পা রাখলেন না প্রাকৃতিক দুর্বিপাকের কারণে, যেটা চন্দ্রিমাদি সার্থকভাবে বলেছেন বিধি বাম, সেই যে কোনো কারণেই হোক তিনি নামেননি এবং একটা অডিও ভাষণ দিয়ে তিনি ফিরে গেছেন। এই বিষয়ে আমাদের যে দলীয় যে প্রতিক্রিয়া সেইটা জানাতে আমরা আজকে এখানে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এটা ঠিকই যে প্রধানমন্ত্রী ওখানে উপস্থিত হতে পারেননি, মাঝ রাস্তায় হেলিকপ্টার ঘুরিয়ে ফিরে গেছেন, এবং তাই বলে বিজেপি কিন্তু তাদের জমায়েত করতে ছাড়েনি। প্রধানমন্ত্রী আসা উপলক্ষে প্রচুর বিজেপি সমর্থক আজকে তাহেরপুরে, নদিয়া জেলায় তারা জড়ো হচ্ছিলেন। মুর্শিদাবাদ থেকেও বেশ কিছু বিজেপি সমর্থক আসছিলেন। তাদের মধ্যে 3 জন আজকে রেল অ্যাক্সিডেন্টে, এমন বেপরোয়া সমাবেশ, ইনডিসিপ্লিন সমাবেশ, 3 জন সমর্থক মারা গেছেন। আমি প্রথমে ওই 3 জন সমর্থকের আত্মার উদ্দেশ্যে আমি শান্তি কামনা করি, স্মৃতির উদ্দেশ্যে তাদের পরিবারকে আমি সমবেদনা জানাই এবং বলি তাদের যারা মারা গেছেন এই এই তিন এই যে একটা লণ্ডভণ্ড করে দেওয়া ব্যাপার প্রধানমন্ত্রী এলে যেটা বিজেপি করতে চায়, যেটা আসলে রাজ্যে বিজেপি এলে কি হবে, আজকে 3টে মৃত্যু তার প্রমাণ। এই 3টে মৃত্যুই কিছু শতক দশক হারে বাড়তে থাকবে, বাড়তেই থাকবে। দেখা যাচ্ছে যে আমার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তার কথায়, দলনেত্রীর কথায় মুর্শিদাবাদে স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতারা ওই 3 বিজেপি সমর্থকের বাড়িতে গেছেন, ব্যবস্থা করেছেন, শোক জানিয়েছেন, সমবেদনা জানিয়েছেন। কেননা মৃত্যুর পর তার কোনো রাজনৈতিক রং থাকে না। মৃত্যু নিয়ে যারা রাজনীতি করেন, বিপর্যয় নিয়ে যারা রাজনীতি করেন, আজকে বোধহয় এই 3টি মানুষের মৃত্যু সেটা এক ধরনের উত্তর দিল। দ্বিতীয়ত, আপনারা জানেন আজকে মাননীয় প্রধানমন্ত্রী তিনি পার্লামেন্টের অভ্যন্তরে দাঁড়িয়ে এতদিন ধরে যে বঙ্কিমদা বঙ্কিমদা বলে এসছেন, আজকে তার এক ধরনের তিনি সংশোধন করতে প্রয়াসী হয়েছেন।